তাদেরকে যদি ফাঁসির মঞ্চের মধ্যে উঠায়া ফাঁসি দেওয়া হয়, মনে রাখবেন আমার ভাইয়েরা, কিছুদিন পর্যন্ত পারবেন, একটা সময় এমন আসবে ওই জালেমরা হকপন্থীদের সামনে টিকতে পারে না, তাদের নিজেদেরই পালাতে হয়। আবার ভাইয়েরা, এক সময় যখন নারে তাকবীরের স্লোগান দেওয়া হতো, তখন নেতারা জোর গলায় বলতো নারে তাকবীরের স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান নাকি রাজাকারের স্লোগান। অতএব এই স্লোগান যারা দিবে তাদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া হবে। আমার ভাইয়েরা, যারা নারে তাকবীরের স্লোগান দেয় তারা পাকিস্তানে কয়জন গেছে? জোরে বলেন, কয়জন? নারে তাকবীরের স্লোগান যারা দেয় একজনও পাকিস্তানে যায় নাই, বরং যারা বিরোধিতা করেছো তোমাদের ভারতে পালাতে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সবাই মহব্বতের সাথে জুড়ে জুড়ে পড়ি: বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আশাক মস্তানা मुझे दीवाना बनाना जल्दी
पहुँचा दे मुझे शहरे मदीना बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु। সবাই মুহাব্বতের সাথে কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله কাজলার পার জামিয়া ইসলামিয়া সৈয়দুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিবসের মুহতারাম হযরত সভাপতি সাহেব এবং আজকের প্রধান আলোচক প্রধান বক্তা সুদূর ভারত থেকে আগত আমার অত্যন্ত বন্ধু মানুষ বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ডক্টর আব্দুল্লাহ নুমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, অত্র এলাকা থেকে আগত হযরত উলামায়ে কেরাম, হযরত মুরব্বিয়ানে ইদাম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য মানুষ আওয়াজ দিলাম, আওয়াজটা ছোট হয়ে গেল। এই মাহফিলটা মেইন রোডের সাথে, যার কারণে ট্রাকের আওয়াজ, বাসের আওয়াজ, পিকআপের আওয়াজ, বিভিন্ন আওয়াজ প্রবল। অতএব আপনাদের থেকে যদি একটু জোরে আওয়াজ না আসে তাইলে আপনাদের আওয়াজ শোনা যাবে না, কারণ গাড়ির আওয়াজ এখানে অনেক বেশি। এই জন্যে আজকে গাড়ির আওয়াজের উপরে আমার আপনাদের আওয়াজ প্রবল হবে। রাজি আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললাম শুকরিয়া কার? আরো আওয়াজ দিয়ে বলি কার? আমাদেরকে জবান দিয়েছেন কে? সেই আল্লাহ শুকর আদায়ের লোককে আওয়াজ দিয়ে আকাশ জমিন মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো আওয়াজ বেড়ে গেছে। আর বাংলাদেশের মানুষের আওয়াজ এখন বাড়বে, কারণ আগের মতো ভয় আর দূরে বলেন ভয় আছে নাকি ভয় পান আপনারা? আগে আওয়াজ শুনলেই দৌড়ায়া থানার অমুক সাহেব তমুক সাহেব আইসা কানে কানে যিনি মাহফিল কর্তৃপক্ষ, হুজুর মাহফিলে এত আওয়াজ হয়ে গেল। মাহফিলে আওয়াজ হবে না, আওয়াজ হবে কি কবরস্থানে নাকি? কবরস্থানে তো আওয়াজ হয় না, আওয়াজ তো মাহফিলেই হবে। অতএব আওয়াজ জুড়ে দিতে রাজি আছেন? ভয় টয় থাকলে সব ঝাড়া দিয়া ফেলে দেন এবং প্রতিটি কথা আমলের নিয়তে যেন আমরা শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি সূরা সাফ থেকে 9 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে মতের অভাব নাই, পথেরও অভাব নাই, যার কারণে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দল কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? এত রাজনৈতিক দল পৃথিবীর কোন দেশের মধ্যে নাই। এর কারণটা কি জানেন?
প্রতিটা দেশের মধ্যে মোটামুটি প্রতিটা লোকের মধ্যে একটা চেহারা ছবিয়তের কাছাকাছি একটা মিল থাকে। বাংলাদেশের চেহারার সাথে মিল টিল নেই। বাংলাদেশের এমনও মানুষ আছে চেহারা দেখলে মনে হবে সৌদি আরব থেকে মাত্র নামছে, ঠিক কিনা দূরে বলে। আবার কিছু মানুষ আছে দেখলে মনে হবে নাইজেরিয়া থেকে মাত্র নামছে। আবার কিছু লোক আছে দেখলে মনে হয় মাত্র উগান্ডা থেকে আসে। অর্থাৎ কেউ বাটি, কেউ লম্বা, কেউ মোটা, কেউ কালা, কেউ বেশি কালা, কেউ বেশি সুন্দর, অর্থাৎ এক এক রকম। যার কারণে আমাদের মত এবং পথ ভিন্ন, শুধু রাজনৈতিক ভাবে নয়, ধর্মীয় ভাবেও আমাদের পথ এবং মত ভিন্ন ভিন্ন। আমাদের দেশের মধ্যে তরিকার অভাব নাই, রাজনৈতিক ইসলামিক দলের অভাব নাই, ঠিক কিনা জোরে বলে। যত তরিকা আছে, যত পথ আছে, সবাই নিজেদের হকপন্থী মনে করে। সবাই বলে আমরা হকের মধ্যে আছি, বাকি সব বাতিল, ঠিক কিনা জোরে বলে। সবাই নিজের হক মনে করে। এখন হকের সার্টিফিকেট কে দিবে? হকের সার্টিফিকেট দেওয়ার মতো কেউ আছে? জোরে বলেন আছে? হ্যাঁ আছে, হকের সার্টিফিকেট। আজকের আলোচনা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন তাহলে হকপন্থী কারা এটা বুঝতে আমাদের আর বাকি থাকবে না। আপনারা নিজেরাই সার্টিফিকেট দিতে পারবেন কারা হক পথে আছে, কারা বাতিল পথে আছে। অতএব হকপন্থী আর বাতিলপন্থীর পরিচয় নিয়ে আমরা বাড়িতে যাব। রাজি আছেন আমার ভাইরা? আলোচনা তো আমরা অনেক শুনি, এখন আলোচনা আর নাই। এক বক্তা একবার বলছিল ওয়াজ মাহফিলের মধ্যে কুত্তায় মুখ দিছে। তখন অবশ্য তার কথাটা খুব খারাপ লাগছিল। এখন দেখি বাস্তবতা এমনই, ওয়াজ মাহফিলের জায়গায় নাই, তামাশায় পরিণত হয়েছে। দেখা যায় ওয়াজ মাহফিল তামাশা কেমনে, কেউ 1 ফুট বক্তা দাওয়াত দেয়, 1 ফুট, এই এতটুকু। কেন দাওয়াত দিছি? কয় লোক বেশি হইবে, লোক জমানোর জন্য 1 ফুট বক্তা দাওয়াত দেয়। 21 ইঞ্চি 36 ইঞ্চি কত বক্তা বাইরে দেয়, পোস্টারে লিখে দেয় অমুক সাহেব ব্র্যাকেটে 36 ইঞ্চি। আচ্ছা 36-এর লগে কোরআন হাদিসের সম্পর্কটা কি? আবার লিখে দেয় যে অন্ধ হাফেজ, আবার নও মুসলিম, আবার আগে লেডিস ছিল এখন জন্ডিস হয়ে পড়ছে, অর্থাৎ আগে মহিলা ছিল এখন পুরুষ হয়ে পড়ছে। এই তামাশায় বর্তমান মাহফিলগুলি পরিণত হয়ে গেছে। অতএব এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। আমার ভাইয়েরা সবাই নিজেদের হকপন্থী দাবি করে, আসলে হকপন্থী কারা এই আয়াতের আলোচনা শুনলে আমাদের বুঝে আসবে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি রাসূল যিনি প্রেরিত হয়েছেন দুইটা জিনিস নিয়ে, দুইটা জিনিস সহ। 1 নাম্বার হলো হুদা, দ্বিতীয় নাম্বার হলো দ্বীন হক। 1 নাম্বার হুদা, সমস্ত মুফাসসিরগণ বলেছেন হুদা এর অর্থ হলো কোরআন। হুদা এর অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন, হুদা এর অর্থ কোরআন। ওয়া দীনিল হক, দ্বীনে হক হলো ইসলাম। তাহলে আল্লাহর হাবিবকে পাঠাইছেন কয়টা জিনিস দিয়া? পরিষ্কার করতে হবে আজকে আলোচনায়। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে 2টা জিনিস দিয়া প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো একটা। উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য একটা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আবার ভাইরা, আল্লাহর হাবিবকে 2টা জিনিস দিয়া আল্লাহ পাক প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো 2টা। উদ্দেশ্য হলো একটা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি,
পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, পৃথিবীর মধ্যে যত মতাদর্শ আছে, সব তন্ত্র মন্ত্র মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যত ধর্ম আছে, তন্ত্র মন্ত্র আছে, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠাইছেন। আমার ভাইয়েরা, দুইটা জিনিস দিয়া দিচ্ছেন লগে, এই দুইটা অস্ত্র দিয়া, এই দুইটা উপকরণ দিয়া তুমি ইসলামকে কায়েম করবা, ইসলামকে সব ধর্মের উপরে বিজয়ী করবা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মাঝে মাঝে একটু খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলি দেখতে অসুন্দর দেখা যায়। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি দাওয়াত গ্রহণ করেছি। আল্লামা মুফতি মনসুর আহমদ কাসেমি সাহেব আমার খুব হৃদয়ের মানুষ, মহব্বতের মানুষ, মহব্বতের তাকাজায় দাওয়াত রাখি এবং আসি। আমি আপনাদের একটা দাওয়াত দিলে কবুল করবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কবুল করবেন? তাহলে আমার দাওয়াতটা বড় দাওয়াত না, আগামীতে নির্বাচনে দাঁড়ামো, ভোট দিবেন, এই দাওয়াতও নয়, বরং যাদের সামনে খালি জায়গা আছে, খালি জায়গাটা একটু পুরা করে বসে। কারণ খালি জায়গা খালি থাকে না, শয়তান এসে বসে যায়। শয়তান বৈশা মানুষের অন্তরে একটা বাটি আছে, বাটির মধ্যে মারে লারা, তখন মানুষ হয় খারা। শয়তান কানে কানে কয়, অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ শুনছ, এখন বাইরে যায় দুই একটা বিড়ি টিড়ি খায়া আবার আইসা বলবে। অতএব কোনো ফাঁকা রাখা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলে মশায় আইসা পাওয়ার মধ্যে কামড়াইবে, কারণ পাউডারে খালি পাইব। এই জন্যে যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু আসছেন এই মাহফিলে, আপনারা ভিতরে এসে সুন্দর করে বসে যান। আর কয়েকবার একটু দিকের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। অঘদয়াময় নিখিলের প্রভু সর্বশক্তিমান, আমি যেন কখনো যাই না বলে তোমারি মহাবসীম দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তো আল্লাহর হাবিব একটা দায়িত্ব নিয়ে এসেছেন, দুইটা জিনিস নিয়ে। অতএব আল্লাহর হাবিব কিভাবে দায়িত্ব পালন করেছেন দেখেন। আল্লাহর হাবিব ইসলামকে বিজয়ী করার জন্য কিভাবে পরিকল্পনা নিয়ে কাজ করেছেন। অতএব আল্লাহর হাবিব যে পরিকল্পনা নিয়ে কাজ করেছেন, এই পরিকল্পনা নিয়ে যদি আপনি আমি কাজ করি, তাহলে আমরা হকপন্থী। আর নবীজির এই কাজের সাথে আমাদের যদি সম্পৃক্ততা না থাকে, বরং বিরোধিতা থাকে, তাহলে বুঝতে হবে আমরা বাতিলপন্থী। ঠিক কিনা জোরে বলেন? অতএব আল্লাহর হাবিব ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করতে হবে। কিভাবে কাজ করলেন? একটা পরিকল্পনা করলেন। পরিকল্পনাটা কি? আল্লাহর হাবিব চিন্তা করলেন, সমাজের বিশিষ্ট লোক যারা, তারা যদি আমার দাওয়াতটা গ্রহণ করে, তাহলে ইসলামকে বিজয়ী করতে সহজ হবে। আমি উদাহরণ দিয়ে কথাটারে সহজ করে দিচ্ছি। আপনাদের এই কাজলার পাড় সহ এই এলাকার সব নেতৃস্থানীয় লোক এবং যুবকদের মধ্যে যারা শক্তিশালী, সবাই একত্রিত হয়ে আজকের রাতে যদি একটা মিটিং করে সিদ্ধান্ত নেয়, আর আগামী ফজরের নামাজ থেকে যারা মসজিদে ফজরের জামাতে না আসবে, তাদেরকে বাঁশ দিয়া পিটানো হবে। ফজরের আগেই যুবক বাহিনী বাঁশ নিয়ে
রাস্তার মধ্যে বের হয়ে যাবে। আপনারাই বলেন মুসল্লি বাড়বে না কমবে? আরো জোরে বলেন বাড়বে না কমবে? অনেকেই ওযু ছাড়া মসজিদে ঢুকবো, কার পিঠে বাঁশ ফিটিং হয়, ঠিক নাই। আবার আল্লাহর হাবিব চিন্তা করলেন, মক্কার নেতৃস্থানীয় লোকেরা যদি আমার দাওয়াত গ্রহণ করে ফেলে, মক্কার নেতৃস্থানীয় লোকেরা যদি আমার সহযোগী হয়ে যায়, ইসলামকে বিজয়ী করার জন্য তারা যদি আমার সাথী হয়ে যায়, তাহলে ইসলামকে বিজয়ী করা আমার জন্য সহজ হবে। এজন্য আল্লাহর হাবিব চিন্তা করলেন মানুষদেরকে দাওয়াত দিয়া খাওয়াবো, দাওয়াত দিয়া মেহমান বানায়া খাওয়ায়া তারপরে দাওয়াতটা দিব। আমার ভাইয়েরা, মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইলে খুশি হয় না বেদার হয়? দুই জুড়ে বলেন, খুশি না বেদার? আল্লাহর হাবিব চিন্তা করলেন দাওয়াত দিয়া খাওয়াবো, তারপরে দাওয়াতটা দিব। ওদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এক কাজ করো, মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। 1 2 3 এইভাবে দাওয়াত দিতে দিতে 40 জনের দাওয়াত দিয়েছেন। জুড়ে বলেন কয়জন? সংখ্যাটা মনে রাখবেন, কারণ সংখ্যার উপরেও কথা আছে, ওয়াজ আছে। 40 জনের দাওয়াত দিয়া আল্লাহর হাবিবকে এসে বলেন, হুজুর দাওয়াত দিছি 40 জন। এই যে দাওয়াত দেওয়া হয়েছে, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য খাওয়ানো না আরো উদ্দেশ্য আছে? মূল উদ্দেশ্য ইসলামের দাওয়াত। আবার আল্লাহর হাবিব বললেন, হে আলী, মক্কার 40 জন মেহমান দাওয়াত দিয়েছ, 40 জন মেহমানকে খাওয়াতে হবে। অতএব তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব তোমার। অতএব বাজারে যায়া বাজার করে নিয়ে আসো। আমার ভাইরা মনে করেন যাত্রাবাড়ি আরতে বানাইছে বাজার করার লেগে, এখন বাজার করার লেগে গেছে, যে পরিমাণ টাকা দে এই পরিমাণই তো বাজার আসবে, ঠিক কিনা জোরে বলেন? এখন যদি আপনার পোলারে 1000 টাকার একটা নোট দিয়া বাজারে পাঠান, একটা গরু আনবে, 2টা ছাগল আনবে, 4 আলি মুরগি আনবে, 4 আলি ইলিশ মাছ আনবে, 2টা চাইলের বস্তা আনবে, আনতে পারবে? জুড়ে বলেন পারবে? টাকা কত? জুড়ে বলেন টাকা কত? যে দেশের মধ্যে মাঝে মাঝে কাঁচা মরিচ কেজিতে বিক্রি হয় না, আলি হিসাবে বিক্রি হয়। কাঁচা মরিচ যদি আলি হিসাবে বিক্রি হয়, এই দেশের মধ্যে 1000 টাকা দিয়া গরু পাবে কোথায়, ছাগল পাবে কোথায়, ইলিশ মাছ পাবে কোথায়, মুরগি পাবে কোথায়? আনতে পারবে? হ্যাঁ পারবে, ছেলেটা যদি গুণধর হয়। কেমন গুণধর? ছেলেটার পকেটের মধ্যে একটা পিস্তল থাকে। এখন গরুর ব্যাপারীর কাছে যাইয়া বলছে পিস্তলটা বাইর করিয়া যে গরুর দড়ি ছাড়বে না ফুটাইয়া দিব, এখন ছাড়বে না ধরবে? আবার ছাগলের ব্যাপারীর কাছে যাইয়া যদি বলে, ওই ছাগলওয়ালা, ছাগল 2টা ছাড়, আর নাইলে ফুটাইয়া দিব, ছাগলের দড়ি ছাড়বে না ধরবে? এমন গুণধর, এমন গুণী পোলাপান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চাঁদাবাজির স্বর্গরাজ্য এই বাংলাদেশ হয়ে গেছিল, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, অতএব এই গুণধর পোলাপান না হইলে 1000 টাকা দিয়ে এত মালামাল আনা সম্ভব না। মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে যে টাকা দিছে, এই টাকা দিয়ে তো বাজার করতে হবে। কি বাজার করছে, পরিমাণটা কি? আমার ভাইরা বাজার করছে 2 কেজি আটার রুটি। কয়টা রুটি? 2 কেজি আটার রুটি আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা। আপনারাই বলেন 2 কেজি আটার রুটি, ছোট একটা ছাগলের বাচ্চা, 40 জনে খাওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? আরে মক্কার লোকের কথা কি বলবো, বাংলাদেশের মধ্যে এমন লোক আছে যাদের সামনে 2 কেজি আটার রুটি দিলে খায়া সাপ বানায় ফেলাইবো, আছে না নাই?
আমাদের দেশের মধ্যে একজন বড় ওয়াইজ বড় আলেম ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি। মুরব্বীরা চিনবেন, অনেক মজা করে বয়ান করতেন। তো মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে অসুস্থ হয়ে বালটেম হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে বললেন, হুজুর আপনার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি, অতএব সকাল বেলায় 2টা রুটি খাইবেন আর রাতের বেলায় 2টা রুটি খাইবেন আর দুপুর বেলায় ভাত খায়েন। যাদের ডায়াবেটিস হয়েছে হিসাব তো সবারই জানা আছে। রুটি কয়টা? জুড়ে বলেন কয়টা? 2টা রুটি। আর হুজুরে বলতেন গোস্ত যদি মাঝে মাঝে খাইতে মনে চায় মুরগির গোস্ত খাইবেন, তবে 1 টুকরা। কয় টুকরা? 1 টুকরা খাবেন। হুজুরে বাসায় ফোন করিয়া বিবি সাহেবরে বলতেছে, বিবি সাহেব ডাক্তার সাহেব বলছে 2টা রুটির বেশি খাওয়া যাইব না, এক কাজ কইরো 2 কেজি আটা দিয়া 2টা রুটি বানায় নিয়ে আইবে। সাবধান, 3টা যদি বানাও তাহলে একটা খাওয়া যেত না। কেমন বোঝেন ডাক্তারের পরামর্শ? আর মুরগির গোস্ত 1 টুকরা খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না। এক কাজ কইরো মুরগি আস্তা পাক কইরো, খাইতো না, কাটলে আর খাওয়া যেত না। আবার ভাইরা বাংলাদেশের মানুষ আর সৌদিয়ানরা তো খাওয়ার জন্য বিখ্যাত। কেমন বিখ্যাত? কওমিতে একটা কিতাব পড়ানো হয়, আরবি সাহিত্যের কিতাব, নাম হলো কাইরবি। কাইরবির মধ্যে একটা ঘটনা আছে আমার ভাইরা। এক লোক বাড়ি থেকে বের হইছে, মনে করেন কথার কথা, এক লোক সিলেট থেকে বের হইছে, তদানীন্তন সময়ে গাড়ি ছিল না, তো হাইটে আসতেছে, রাত হয়, কোনো বাড়িতে থাকে, এইভাবে আসতে 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 আপনাদের এই কাল্লা পর্যন্ত চলে আসছে। কাল্লা আসার পরে রাত্র হয়ে গেছে। তদানীন্তন সময়ে হোটেল টোটেল ছিল না, অতএব থাকবে কোথায়? রাত হয়ে গেছে, লোকটা ভয় পাইতেছি, কি করা যায়? এর মধ্যে কাজলার এক আল্লাহওয়ালা মেহমান ছাড়া খাবার খায় না। সব এলাকায় এমন ভালো মানুষ আছে না নাই? আবার কিছু লোক আছে মেহমান দেখলে কপালটারে বলায় বানায়। আবার ভাইয়েরা ওই ভালো লোকটা কাজলায় এসে বসে রয়েছে, মেহমান নি পাওয়া যায়, দেখে একটা লোক অপরিচিত ঘোরাগাড়ি করে, তদানীন্তন সময় এমন শহর ছিল না, তো জিজ্ঞেস করে, ভাই বাড়ি কোথায়? তো সিলেট। যাবেন কোথায়? ঢাকা। তো সিলেট থেকে আসছেন, এখন থাকবেন কোথায়? রাত হয়ে গেছে, চলেন আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার বাড়িতে থাকবেন। সিলেটের লোকটা খুশি না বেজার? রাত্রটা আরামে থাকতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, অতএব নিরাপদ হয়ে গেল। আমার ভাইয়ারা, ওই বাড়িওয়ালা মেহমানকে বাড়ির সামনের রুমের মধ্যে বসায়া বাড়ির ভিতরে ঢুকলেন। বিবি সাহেবরে যায় বললেন, একজন মেহমান এসেছেন, একজন মেহমান পাইলাম, তার জন্য খাবারের ব্যবস্থা করো। বিবি সাহেব 10টা রুটি বানায় একটা ট্রের মধ্যে করে দিয়া বললেন, যান মেহমানের সামনে দিয়ে এসে আবার ডাল নিয়ে যান, আমি ডালের পেয়ালার মধ্যে ডাল উঠাচ্ছি। বাড়িওয়ালা যাইয়া 10টা রুটি দিতে মেহমানের সামনে রেখা ডাল নেওয়ার জন্য আবার ভিতরে ঢুকলেন। ডালের পেয়ালা নিয়ে দেখে রুটি 10টা খায়া শেষ, সাপ বানায় ভরাইছে খায়া। এখন ডাল তার সামনে দিয়া মনে করছে শুধু ডাল কেমনে খাবে, আরো কিছু রুটি নিয়ে আসি। বিবি সাহেবরে আইসা বলতেছে, দেখো ডাল নিয়ে যাওয়ার আগে রুটি খায়া সাপ বানায় ফেলাইতে, আরো কিছু রুটি থাকলে দাও। আরো 10টা রুটি দিছে, এখন রুটি নিয়ে দেখে ডালের পেয়ালা সাপ। এইভাবে 10 বার 10টা করে রুটি নিছে। রুটি হইছে কয়টা? জুড়ে বলেন কয়টা? 100 রুটি, 10 পেয়ালা ডাল। তারপরেও রুটি আর ডালের সাথে সাক্ষাৎ গড়াইতে পারছে না। সকাল হয়ে গেছে, মেহমান চলে যাবে। মেহমানরে জিজ্ঞাসা করে, ভাই সাহেব ঢাকা যে যাওয়ার নিয়ত করছেন,
টাকা কেন লেগে যাইবেন? কই ভাই কইেন না, ডাক্তার দেখাইতে হইব। বাড়িওয়ালা চিন্তা করছে নিশ্চয়ই বেশি খাবার রোগ হইছে। তো ভাই আপনার রোগটা কি? আমার রোগ হইল ভাই জিহ্বার মজা ইদানিং এত কমছে, খাওয়া দাওয়া বন্ধের হতে। চিন্তা করছেন নি? রুটি খাইছে 100, ডাল খাইছে 10 পেয়ালা, তারপরেও রুটি আর ডালের সাথে সাক্ষাৎ ঘটাইতে পারে নাই, তারপরেও নাকি তার জিহ্বার মধ্যে মজা নাই, খাওয়া দাওয়া বন্ধ। বেড়ায় কয় সুবহানাল্লাহ, এর জিহ্বার মজা যদি বাড়ে কয়শো রুটি খায় আল্লাহই জানে। এবার মেহমানের হাতের মধ্যে দইরা কয় ভাই সাহেব ঢাকায় যায়া ডাক্তার দেখায়া এই যাত্রাবাড়ি দিয়া চিটাগাং রুট দিয়ে আরেকটা রাস্তা আছে, আপনি এই রাস্তা দিয়ে গেলেন, কাজলার রাস্তা দিয়ে ঢুকেন। কারণ যদি ঘটনাক্রমে আমার মেহমান হয়ে যায়, জোরে বলেন আছে না নাই? আবার ভাইয়ারা সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, কেজিআর বলেন, মসজিদ কমিটি খুব খুশি, এলাকাবাসী খুশি, মাশাআল্লাহ এতদিন পরে পাইলাম একটা ভালো খতিব। আবার ভাইয়ারা এই খতিব সাহেব মিম্বারের মধ্যে বয়ান করে জুম্মার দিন, সবাই খুশি। অতএব হঠাৎ করে এক জুম্মায় বয়ান করলো সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কাজলার দিক দিয়ে হালাল না হারাম? জুড়ে বলেন হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। এবার সুদ খাওয়ার যেগুলি আছে, চাষ তুলির মধ্যে আসরের পরে বৈশা বৈশা কয় না, খতিব সাহেবরে যেমন ভালো মনে করছিলাম এতটা ভালো না। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? সমালোচনা শুরু হয়ে গেছে। এরপরের জুম্মায় আলোচনা করছে ঘুষ খাওয়া হারাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? জুড়ে বলেন হালাল না হারাম? এবার ঘুষখোর যোগ দিল, সুদখোরের সাথে ঘুষখোর যোগ দিল না, যেমন ভাবছিলাম এমন নয়। এরপরের জুম্মায় খতিব সাহেব বয়ান করলেন, আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে এসেছিলেন। একটা হলো কোরআন হুদা, যে বয়ান শুরু করেছিলাম, হুদা মানে কোরআন, দ্বীনে হক মানে ইসলাম। কোরআন এবং ইসলাম নিয়ে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন সকল ধর্মের উপরে, সকল তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। অতএব কুফরি মতবাদ, গণতন্ত্র চলতে পারে না, সমাজবাদ চলতে পারে না, নিজেদের বাইন বানানো আইন দিয়া দেশ চলতে পারে না। আল্লাহর কোরআন দিয়া দেশ চালাতে হবে, ইসলামকে বাস্তবায়িত করতে হবে। আমার ভাইয়েরা, এই বক্তব্য দেওয়ার পরে এখন দেখা যায় এলাকার অর্ধেক বিরোধী হয়ে গেছে। এতদিন ছিল ঘুষখোর সুদখোর, এখন সব এক করতে হয়ে বলতে শুরু করলো না, এই খতিবরে আর রাখা যায় না। এমন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? অনেক খতিবের চাকরি গেছে কি গেছে না? আবার ভাইয়ারা, আল্লাহর হাবিবকে এতদিন পর্যন্ত যে লোকগুলি আল আমিন বলে ডেকেছে, এই লোকগুলি মুহূর্তের মধ্যে বিরোধী হয়ে গেল। কেন বিরোধী হলো? আল্লাহর হাবিব তো শুধু এতটুকু বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও। এই বাক্যের মধ্যে কি ছিল? এই বাক্যের পাওয়ারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে সবাই বিরোধী হয়ে গেল। আমার ভাইয়েরা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের উপরে কেউ আক্রমণ করে? আওয়াজ দিয়ে বলেন আক্রমণ করে? আমার ভাইয়েরা, সংসদ ভবনের সামনে যদি কেউ বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কেউ মারবে তারে? বলতে পারেন বাংলাদেশ মুসলিম দেশ, মারবে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে? বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকা আমার ভাইয়েরা সবচেয়ে বড় ভণ্ড অমুসলিম দেশ, ওই আমেরিকার ওয়াশিংটনের সামনে বসে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারে কেউ মারবে না পরোটা কিনে দিব? মারবে না, পরোটা কিনে দিব। মনে করব আল্লাহর কোন কুতুব মনে হয় এনে আইসা গেছে, এরে কিছু খাবার টাবার দেয়া দিই। আবার ভাইয়ারা, আজ আমেরিকার ওয়াশিংটনের সামনে
বসে বসে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কেউ মারবে না, তারে খাবার দে। কিন্তু আমার নবী বিশ্ব নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মক্কার লোকেরা বিরোধী হয়ে গেল, মক্কার লোকেরা দুশমন হয়ে গেল। এর কারণটা কি? এর কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে তা মক্কার কাফেররা যতটুকু বুঝেছিল আমরা মুসলমান হয়েও বুঝি না। ঠিক কিনা জুড়ে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তেমনি ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আসমানের মালিক কে? জুড়ে বলেন কে? জমিনের মালিক কে? মানুষ সৃষ্টি করেছেন কে? অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন কে? আবার ভাইরা, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি মানুষ বসবাস করবে আর আইন চালাবে, ওই কালমার্চের আইন চালাবে। ঠিক কিনা জুড়ে বলেন? আরে জমিন আল্লাহর, মানুষ আল্লাহ, অতএব আসমানের মালিক আল্লাহ। আল্লাহ পাক যদি আসমানের মালিক হয়, আল্লাহ যদি জমিনের মালিক হয়, মানুষের মালিক হয়, তাহলে এই জমিনের মধ্যে আইন চলবে কার? আরো জুড়ে বলেন কার? আবার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে এই কোথাও রয়েছে আল্লাহর জমিনের মধ্যে কুফরি মতবাদ চলতে পারে না, মানব রচিত মতবাদ চলতে পারে না, বরং আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠাইছিলেন দুইটা জিনিস দিয়া। অতএব আমরা যদি এই কাজের সাথে সম্পৃক্ত থাকি তাহলে আমরাই হকপন্থী। আবার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মক্কার লোকেরা দুশমন হয়ে গেল। কারণ মক্কার লোকেরা জানে এই কালিমার ভিতরে কি আছে। আমার ভাইয়েরা, এই কালিমার মূল মন্ত্র হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। অতএব বাংলাদেশের যে সংসদ, এখন তো আর সংসদের কার্যক্রম নাই। আমার ভাইয়েরা, যখন সংসদের কার্যক্রম ছিল 16টা বছর, তখন এই 16 বছরের ভিতরে যায়া যদি কেউ সংসদ ভবনের সামনে দাঁড়ায়া এই কথা বলতো, আমরা মানব রচিত মতবাদ মানি না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, তাহলে পিঠা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ছিল কি ছিল না? পিঠা খাইছে কি খাইছে না? আবার ভাইরা, রাত 3টার সময় সব বাতি নিবে, হেফাজতের উপরে আক্রমণ করে অসংখ্য মানুষকে শহীদ করে দেওয়া হলো, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দেওয়া হলো। এই লোকগুলি কি দুনিয়ার হালুয়া রুটির জন্য গিয়েছিল না আল্লাহর দ্বীন কায়েমের জন্য গিয়েছিল? জুড়ে বলেন কিসের জন্য গিয়েছিল? আবার ভাইরা, অতএব লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে মূল বক্তব্যটা যদি আজও আমরা মুখে দিয়া প্রকাশ করি, এই সোনার বাংলাদেশ, মুসলমান সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যেও এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল বক্তব্য বললে পিঠা খাওয়ার সম্ভাবনা আছে, এবং পিঠা খেয়েছি এবং পিঠা সামনেও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার ভাইরা, আমি বলতেছিলাম মুহূর্তের মধ্যে মক্কার লোকেরা বিরোধী হয়ে গেল। আলে হাযা জামাতুনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই জন্যই বুঝি আমাদের ডাকছো? মক্কার কাফেররা এই কথা বলল। আবু লাহাব আরেকটু অগ্রসর হয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আবু লাহাবের দুআয় নবীজি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আবার ভাইরা, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আবু লাহাব দোয়া করছে,
আর স্বয়ং আল্লাহ আরেকটা দোয়া করে সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবার ভাইরা আল্লাহ পাক বললেন আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবিয়া দোয়া করছে নবীজি ধ্বংস হওয়ার জন্য, আল্লাহ দোয়া করছে আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাবিয়া নিজেও ধ্বংস হওয়ার জন্য। দোয়া আবু লাহাবেরটা কবুল হবে না আল্লাহর দোয়া কবুল হবে? আবু লাহাবেরটা কবুল হওয়ার সম্ভাবনা আছে, ওইলেও উল্টাবায় হবে। কেমনে হবে? এক লোকে শ্বশুর বাড়িতে যাবে, তদানীন্তন সময়ে গাড়ি টাড়ি ছিল না, মানুষ ঘোড়া দিয়া পশু দিয়া চলতো, ওতে তার ঘোড়াও নাই, পাশের বাড়িওয়ালার ঘোড়া আছে, যাই বলে ভাই আপনার ঘোড়াটা একটু দিবেন, শ্বশুর বাড়িতে যাব। পাশের বাড়িওয়ালা ছিল গরম মেজাজের মানুষ, বইলা দিল আমার ঘোড়া আমি কাউরে দেই না। আমার ভাইরা লোকটা চলে আসলো, মনে কষ্ট, ঘোড়াটা চাইলাম দিল না। পরের রাতেই ছিল শবে বরাত, শবে বরাতে আমার ভাইয়েরা সারা রাত নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। শবে বরাতে এমন আমল আমাদের দেশের মুসলমান করে কি করে না? ওই যুবক নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত কইরা শেষ রাতে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করে। দেখেন দোয়াটা কোন কিসিমের দোয়া। আয় আল্লাহ তাআলা, সারা রাত নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আল্লাহ তাআলা আমার নামাজের বদলে আমি কিছুই চাই না, কোরআন তেলাওয়াতের বদলে কিছুই চাই না, জিকির আজকারের বদলায় কিছুই চাই না। একটা জিনিস চাই, পার্শ্বের বাড়িওয়ালার ঘোড়াটা যাতে মরে যায়। চিন্তা করছেন দোয়াটা যে করছে, নিজের কল্যাণের জন্য দোয়া করার সময় নেই, আরেকজনের ধ্বংসের জন্য দোয়া। আবার ভাইরা আল্লাহর দরবারে দোয়া করতেছে পার্শ্বের বাড়িওয়ালার ঘোড়া মরার জন্য। দোয়া এখনো শেষ হয় নাই। গ্রাম অঞ্চল জানালা দিয়া মা আয়েশা ডাক দিছে, কিরে কলিমুদ্দিন তুই এখনো মসজিদে তাড়াতাড়ি বাইর, সর্বনাশ হয়ে গেছে। কই কি সর্বনাশ হয়ে গেছে? কই তোর গাভীটা মারা গেছে। বুঝছেন নি? গাভী মারা গেছে। তো যুবক ডাক দিয়া বলে আল্লাহ দোয়া করলাম পার্শ্বের বাড়িওয়ালার ঘোড়া মরার জন্য, আর তুমি মারলা আমার গাভী। তুমি কি ঘোড়াও চেনো না, গাভীও চেনো না? আল্লাহ ঘোড়া গাভী চিনে কি চিনে না? আল্লাহ সবাই চিনে। তুই বদ্ধ করতে গেলে কেন? তুই দোয়া করতে আমারও একটা ঘোড়ার মালিক বানায়। আবার ভাইরা আবু লাহাব আল্লাহর হাবিবের ধ্বংসের জন্য দোয়া করেছে। আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের ধ্বংসটাকে নিশ্চিত করে দিয়েছে। আবার ভাইরা নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, অতএব দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে কেউ যদি বিরোধিতা করে, যারা দাওয়াত দেয় তাদের যদি জেলের মধ্যে ঢুকায়, তাদের যদি রক্তাক্ত করে, তাদেরকে যদি ফাঁসির মঞ্চের মধ্যে উঠায়া ফাঁসি দেওয়া হয়, মনে রাখবেন আমার ভাইয়েরা কিছুদিন পর্যন্ত পারবেন। একটা সময় এমন আসবে ওই জালেমরা হকপন্থীদের সামনে টিকতে পারে না, তাদের নিজেদেরই পালাতে হয়। আবার ভাইয়েরা এক সময় যখন নারে তাকবীরের স্লোগান দেওয়া হতো, তখন নেতারা জোর গলায় বলতো নারে তাকবীরের স্লোগান, নারে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান নাকি রাজাকারের স্লোগান। অতএব এই স্লোগান যারা দিবে তাদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া হবে। আমার ভাইয়েরা যারা নারে তাকবীরের স্লোগান দেয় তারা পাকিস্তানে কয়জন গেছে? জোরে বলেন কয়জন?
নারে তাকবীরের স্লোগান জ্বালাতে একজনও পাকিস্তানে যায় নাই, বরং যারা বিরোধিতা করেছো তোমাদের ভারতে পালাতে হয়েছে। অতএব ইসলামের বিরোধিতা করবেন, কোরআনের বিরোধিতা করবেন, হকপন্থীদের মারবেন, গুলি করবেন, রক্তাক্ত করবেন, জেলে দিবেন, ফাঁসি দিবে, আমার ভাইয়েরা হকপন্থীদেরকে থামাতে পারবে না। কারণ হকপন্থীরা জানে বাঁচলে গাজী, মরলে শহীদ। অতএব আমরা এই বুলেটার জেলখানারে ভয় করি না, যতই মারেন দেশও ছাড়বো না, ইসলামের কথা বলাও ছাড়বো না। আবার ভাইয়েরা আমি বলতেছিলাম মূল বক্তব্য হলো আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুইটা জিনিস দিয়া পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি রাসূল যাকে কোরআন এবং ইসলাম দিয়া প্রেরণ করা হয়েছে, কেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, যেন সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা যায়। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর হাবিব এই দাওয়াত দিয়েছেন এবং বিজয়ী হয়েছেন, মদিনা নামক রাষ্ট্র গঠন করেছেন। অতএব এই দিনকে বিজয়ী করার জন্য কে কে প্রস্তুত আছেন হাতটা উঠায় দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমার ভাইরা, কোরআন বিজয়ী হোক, আপনারা সবাই চান। কোরআনকে বিজয়ী করতে হলে কোরআনের সৈনিক আরো বাড়াতে হবে। এই কোরআনের সৈনিক তৈরি করে এই মাদ্রাসাগুলি, আলহামদুলিল্লাহ বলে। অনেকেই চালাক মানুষ, এখন উঠা শুরু হইতে একজন উঠে গেছে, বেশি চালাক, উঠেন না, এখন কেউ উঠেন না। বেশি চালাক মানুষ, এরা চিন্তা করবে শয়তান এটা বলবে, এই এতক্ষণ তো হুজুরে ভালো ওয়াজি করছিল, এখন তোদের কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাবে টেরও পাবে না, তাড়াতাড়ি উঠ। শয়তানে এখন কিছু লোকরে উঠানোর চেষ্টা করবে। আমরা শয়তানের কাছে মুরিদ হব না, রাজি আছেন? শয়তান যাতে এই কাজলা যাত্রাবাড়ি থাকতে না পারে, আর একটু জুড়ে আওয়াজ দেন, নারে তাকবীর। মাদ্রাসা আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মাদ্রাসা আছে বলেই তো আজকের মাহফিল। আমার ভাইরা, এই মাদ্রাসা মেশকাত পর্যন্ত হয়ে গেছে, মানে বিএ। এরপরে আগামী বছর দাওরায়ে হাদিস করবেন মাস্টার। সরকার যে মাস্টার্সের সম্মান দিয়েছেন দাওরায়ে হাদিস, আগামী বছর এখানে খোলা হবে, সিহা সিত্তা পড়ানো হবে, হাদিসের কিতাবগুলি পড়ানো হবে। আপনারা খুশি না বেদার? আমার ভাইরা, এখান থেকে সৈনিক তৈরি হবে যারা দিন কায়েমের সৈনিক হয়ে লড়াই করবে। আপনাদেরকে সেই লড়াইয়ে উদ্বুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা, ইসলামের মাদ্রাসা। নবীজি যে দুইটা জিনিস নিয়ে এসেছেন, কোরআন ইসলাম, দুটোই এই মাদ্রাসায় আছে। অতএব এই কোরআন নিচে মা বাবা তারা কতই না আজকে খুশি। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।